তো আজকের এই লেকচারে আমরা দেখব যে হাউ টু ট্রেড সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। দ্যাট মিন্স সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলে আমরা কিভাবে ট্রেড নিতে পারি এবং সেটার স্টপ লস কোথায় দিতে পারি, এই বিষয়টা আজকে আমরা দেখব। তো আপনাদেরকে আমি আগেই বলেছিলাম সাপোর্ট এবং রেসিস্ট্যান্স হচ্ছে ফরেক্স মার্কেটের ব্যাকবোন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এই মার্কেটের জন্য। তো এই বিষয়টা বোঝাটা সবচেয়ে বেশি আর গুরুত্বপূর্ণ। আমরা হয়তো পরবর্তী লেকচার থেকে শুরু করব সাপোর্ট রেসিস্ট্যান্স আঁকা, কিভাবে পেয়ারে সাপোর্ট রেসিস্ট্যান্স আঁকতে হয়। তো সেটা আঁকার পূর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মানে সাপোর্ট রেসিস্ট্যান্স যে জায়গায় থাকবে সেখানে আমরা কিভাবে ট্রেডটা নিব। যখন আমরা আঁকবো তখন ওই সময় ব্যাপারটা বুঝতে আপনাদের জন্য আরও সুবিধা হবে। তো আমরা একটা ছবি দেখতে পারি এখানে, যেমন ধরুন এটা একটা সাপোর্ট লেভেল, ফাইন। মার্কেট ডাউন ট্রেন্ড থেকে এসে এখানে একটা বাউন্স খাবে। তো এখানে বাউন্স খেয়ে মার্কেট আবার উপরের দিকে যাওয়া শুরু করবে, তখন আমরা এখানে একটা বাই এন্ট্রি নিব। আর এটা ঠিক নিচে যখন ক্যান্ডেলের মাথার একটু নিচে নিয়ারেবল 5-7 পিপ বা 10 পিপ নিচে আমরা এখানে একটা স্টপ লস ব্যবহার করতে পারি। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে এখানে একটা বাউন্স খাবে এবং এখানে একটা ক্যান্ডেলিস্টিক্স প্যাটার্ন ক্রিয়েট হবে। সেটা কি? যেটা হচ্ছে বুলিশ রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট করবে। তো এখানে কিন্তু যে ক্যান্ডেলিস্টিক্স প্যাটার্নগুলো কিন্তু অলরেডি চলে আসতেছে আমাদের এখানে, আমাদের কাজে লাগবে সব কিছুই। তো এখানে সাপোর্ট জোনে যখন ডাউন ট্রেন্ড বাউন্স খেয়ে উপরের দিকে যাওয়া শুরু করবে এবং সেখানে যদি কোনো ক্যান্ডেলিস্টিক্স প্যাটার্ন আমাদেরকে বুলিশ ট্রেন্ড বা বুলিশ রিভার্সাল প্যাটার্ন ক্রিয়েট করে, তখন আমাদের এখানে আমরা একটা এন্ট্রি নিব। সেটা কি? বাই এন্ট্রি, এবং সেটার স্টপ লস হবে নিয়ারেবল এতটুকু জায়গা নিচে। তো এটা ছিল সাপোর্ট লেভেল আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি। তো এবার যদি আমি দেখি আপনাদেরকে যে রেসিস্ট্যান্স জোনে আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি। তো এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কিন্তু রেসিস্ট্যান্স হিসাবে কাজ করবে। তো রেসিস্ট্যান্স জোনে ধরুন একটা রেসিস্ট্যান্স জোনে যখন মার্কেট নিচে থেকে ডাউন আপ ট্রেন্ড হয়ে উপরে যাবে এবং সেখানে বাউন্স খেয়ে আবার নিচের দিকে আসা শুরু করবে, এবং এই বাউন্স যেখানে খাবে সেখানে যদি কোনো ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন ক্রিয়েট করে যেটা আমাদেরকে বিয়ারিশ অথবা বাই সিগন্যাল কনফার্মেশন প্রোভাইড করে, তখন সেক্ষেত্রে আমরা এখানে একটা সেল সিগন্যাল নিব, সেল ট্রেড নিব এবং সেটা স্টপ লস দিব আমরা একটু উপরে। তো এখন প্রশ্ন হচ্ছে যে সবসময় যে আপনার সাপোর্ট সে লেভেল মেনে চলবে বা রেসিস্ট্যান্স লেভেল মেনে চলবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। কারণ সে এই সাপোর্ট লেভেল ভেঙে কিন্তু সে নিচেও আসতে পারে, এটাই স্বাভাবিক ব্যাপার। সো এখানে সে বাউন্স খেয়ে উপরে না গিয়ে সে কিন্তু এই সাপোর্টটাকে ভেঙে সে নিচে চলে আসতে পারে। এটা রেসিস্ট্যান্সের বেলাও একই বিষয়। তো চলুন আমরা সেই বিষয়ে আমরা ট্রেডগুলো কিভাবে নিতে পারি সেটা একটু দেখি। তো এইখানে হচ্ছে যেমন ধরুন একটা ডাউন ট্রেন্ড আস্তে আস্তে সাপোর্ট লেভেলে সে বাউন্স খেয়ে উপরের দিকে মার্কেট চলে যায় নাই, সে কি করেছে, সেই সাপোর্ট লেভেলটাকে ভেঙে ফেলছে। তো যেহেতু সে সাপোর্ট ভেঙে ফেলছে, তো সাপোর্ট ভাঙার পরে কিন্তু যখন মার্কেট নিচের দিকে যেতে থাকবে, ঠিক এখানে একটা ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন ক্রিয়েট করবে, তখন আমরা এখানে একটা সেল সিগন্যাল নিব এবং স্টপ লসটা দিব আমরা একটু উপরে যখন সাপোর্ট লেভেল ভেঙে ফেলবে। তো এটা আমাদের এখানে একটা কনফার্মেশন পেতে হবে যে শুধুমাত্র সাপোর্ট লেভেল ভাঙলেই হবে না, এখানে আমাদের একটা সেল কনফার্মেশন থাকতে হবে, মানে ডাউন ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন একটা থাকতে হবে। যেমন ধরুন এখানে কোনো একটা ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন যদি ক্রিয়েট করে যেটা আমাদেরকে সেল সিগন্যাল প্রোভাইড করে, তখন আমরা এখানে একটা সেল এন্ট্রি নিতে পারি। আমরা যদি আরেকটা দেখি, তো এটা হচ্ছে যেমন ধরুন উপর থেকে মার্কেট ঠিকই আসতেছে, সাপোর্ট লেভেলে সে বাউন্স করে উপরে না গিয়ে সাপোর্ট লেভেলটাকে ভেঙে ফেলছে, ভেঙে কিন্তু সে আবার পুল ব্যাক করে আবার তার আগের রেসিস্ট্যান্স লেভেলে চলে গেছে। এই সাপোর্টটা এখন আবার রেসিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। তো পুল ব্যাক হয়ে সে আবার নিচের দিকে যখন চলে আসা শুরু করবে এবং এখানে যখন একটা ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন ক্রিয়েট করবে, তখন আমরা এখানে একটা সেল সিগন্যাল নিতে পারি এবং স্টপ লসটা দিতে পারি একটু উপরে। তো আমরা এইভাবে সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের মাধ্যমে কিন্তু আমরা ট্রেডগুলো নিতে পারি, যেটা আমরা পরবর্তীতে আমাদের যখন আমরা সাপোর্ট রেসিস্ট্যান্স লাইভ দেখাবো তখন আমরা এই বিষয়গুলো আরও বিস্তারিতভাবে দেখব ইনশাল্লাহ।